সন্ত্রাসী সংগঠনের সাথে কখনো একটা আদর্শিক সংগঠনের মিল হতে পারে না। যুবলীগ তো একটা সন্ত্রাসী সংগঠন, যারা সন্ত্রাসী কর্মকাণ্ড, গত 17টি বছর আপনারা যুবলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড দেখেছেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নিউজ ডে 24-এ। আপনারা দেখছেন জনগণের জন্য রাজনীতি। জনগণের জন্য রাজনীতির আমাদের আজকের এই পর্বে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন সাবেক ছাত্রদল নেতা ও বর্তমান যুব দলের সদস্য সচিব পদ প্রত্যাশী মোহাম্মদ মিল্টন। নিউজ ডে 24-এ স্বাগতম আপনাকে। মোহাম্মদ মিল্টন, বিজয়ের আনন্দ কেমন লাগছে, কিভাবে উপভোগ করছেন? নিশ্চয়ই বিজয়ের আনন্দ ভালো লাগছে, ভালো লাগারও বিষয়। দীর্ঘ 16টি বছর তো আমরা মুক্ত বাতাসে কথা বলতে পারি নাই, মুক্ত পরিবেশে চলতে পারে নাই। এখন যে মুক্তভাবে চলা, মুক্ত পরিবেশে কথা বলা, এটা অনেক বড় বাক স্বাধীনতা। নিঃসন্দেহে এটা অনেক আনন্দের। একজন তরুণ রাজনীতিবিদ হিসাবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আপনার চাহিদা কি? একজন তরুণ রাজনৈতিক দলের কর্মী হিসাবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার চাওয়া বা চাহিদা একটি নির্বাচনে একটি সুন্দর পরিবেশ তৈরি করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। বিগত দিনগুলোতে প্রশাসনে যে দলীয়করণের সৃষ্টি হয়েছে, নিজের দলকে প্রাধান্য দিতে হবে, এই ধরনের একটি পরিবেশ কিন্তু নীতিমালার অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে। বর্তমান সরকারের কাছে এই বিষয়টি নিরসনে আপনার চাহিদা কি? দীর্ঘ 17টি বছর একটি ফেসিবাদ সরকার ছিল, যারা নিজেদের ক্ষমতা টিকে রাখার জন্য প্রশাসনকে দলীয় বাহিনীতে পরিণত করেছে। সেই দলীয় বাহিনীটাকে এখন ডেলে সাজিয়ে জনগণের বাহিনীতে রূপান্তরিত করতে হবে। যুব দলের সকল কমিটি বিলুপ্ত, এই সিদ্ধান্ত কতটুকু যৌক্তিক আপনার কাছে? চট্টগ্রাম মহানগর যুব দলের কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে, যে কারণে কমিটি বিলুপ্ত করা হয়েছে। এটা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাংলাদেশের মাটি ও মানুষের নেতা, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের সাংগঠনিক সিদ্ধান্তই চূড়ান্ত। দল আবার মহানগর, থানা, ওয়ার্ড, ইউনিট আবার ডেলে সাজাবে, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। আপনি তো একজন তরুণ রাজনীতিবিদ, যুব দলে রাজনীতি করার আপনার আকাঙ্ক্ষা, ছাত্র দলেও আপনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সামনে রাজনৈতিক প্রেক্ষাপটটাকে কিভাবে সাজাতে হবে বা কিভাবে সাজানো উচিত বলে আপনি মনে করেন? সামনের রাজনীতির প্রেক্ষাপটটা হতে হবে সৌম্য মানবিক বাংলাদেশ বিনির্মাণের জন্য। যে সৌম্য মানবিক বাংলাদেশ বিনির্মাণের জন্য রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান। উনি যে সিদ্ধান্ত দিয়েছেন, উনি সাংগঠনিক যে রূপরেখা দিয়েছেন, বাংলাদেশকে পুনর্গঠন করার জন্য উনি যে 32 ধারার যে রূপরেখা দিয়েছেন, আমরা ওই রূপরেখা বাস্তবায়নের জন্য, বিশেষ করে আমরা যারা তরুণ রাজনৈতিক দলের কর্মী বা রাজনৈতিক দলের নেতা, আমরা চেষ্টা করতেছি তারেক রহমানের যে 32 দফার দিয়েছে ওইটা আমরা বাস্তবায়ন করার চেষ্টা করতেছি। যুব দলের আসন্ন যে পূর্ণাঙ্গ কমিটিটি, সেটি কেমন হতে পারে, কারা এটিতে নেতৃত্ব দিতে পারে, এই ধরনের ধারণা যদি আপনার কাছে থাকে? নিশ্চয়ই আপনারা অবগত আছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক তারেক রহমান ইতিমধ্যে বলেছেন মিছিলের শেষের কর্মীটিও কিন্তু সাংগঠনিক পরিচয় পাবে। তার ধারাবাহিকতা আমি বিশ্বাস করি। নেতা যেহেতু বলেছেন গত 17টি বছর যারা আন্দোলন সংগ্রাম করেছে, হামলা মামলার শিকার হয়েছে, জেল জুলুমের শিকার হয়েছে, যারা দলের দুঃসময় মানববন্ধন অনশনের মতো ঠান্ডা কর্মসূচি থেকে হরতাল অবরোধের মতো গরম কর্মসূচিতে নিজের সর্বোচ্চ বিসর্জন দিয়ে রাজপথে ছিলেন। দলের প্রতি তাদের যে কমিটমেন্ট পরিপূর্ণতা রেখেছেন, দলের দুঃসময় নিজের চরিত্র পরিবর্তন করে নাই। নিশ্চয়ই তাদেরকে দিয়ে আগামী চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটি পুনর্গঠন করা হবে। আগামীর বাংলাদেশ যাকে নিয়ে আমরা স্বপ্ন দেখি, বাংলাদেশকে সাম্য মানবিক রাষ্ট্র গড়ার বিনির্মাণের স্বপ্ন দেখতেছি, তিনি হচ্ছেন আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান। উনার যদি বয়সটা দেখেন, উনার বয়স 59-60 বছর বয়স, তো উনার বয়সটা যদি 59-60 হয়, স্বাভাবিক ক্ষেত্রে ধাপে ধাপে পর্যায়ক্রমে আমাদের এখন যে বয়স, এই বয়সটা তো আমরা যুবদলে হাল ধরার বয়স, আমরাই তো হাল ধরবো আগামীতে ইনশাল্লাহ। অনেকে দেখা যাচ্ছে যে কি রাজনীতির সাথে আগে সম্পৃক্ত ছিল না, তারা চাচ্ছে বিএনপিতে আসবে, সেই ক্ষেত্রে যুব দলে আসার সুযোগ আছে কিনা? পূর্বে রাজনীতি ছিল না, নতুন করে আসতে যাচ্ছে। অবশ্যই যারা ক্লিন ইমেজের আছে, যারা পরিচ্ছন্ন, যারা ধরেন 17 বছরের জালেমদের সাথে যারা ছিল না, ওরকম কিছু লোক যদি আসে অবশ্যই যুবদল তাদেরকে সুযোগ দিবে। কিন্তু যারা গত 17টি বছর এই জালেমদের সাথে ছিল, ফেসিবাদদের ভিতরে সাথে ছিল, বিভিন্ন ধরনের অপকর্মের সাথে লিপ্ত ছিল, অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত ছিল, জুলুম অত্যাচার করেছে, অবিচার করেছে, তাদেরকে বিএনপি কখনো আশ্রয়প্রস্ত দেয় না, আগামীতেও দিবেন ইনশাল্লাহ। এখানে একটু বিতর্কিত একটি প্রশ্নে আসি, আপনার কাছে জানতে চাই যে যুবদল এবং যুবলীগ নামের ক্ষেত্রে একই মুদ্রার এপিঠ আর ওপিঠ,
সাংগঠনিক কার্যক্রম আলাদা, যেহেতু দুটি রাজনৈতিক দল আলাদা। ভৌতিক কর্মকাণ্ডগুলো মধ্যে যুবদল এবং যুবলীগের মধ্যে পার্থক্য কি? অবশ্যই যুবদল আর যুবলীগের ভিতরে আকাশ পাতাল তফাৎ রয়েছেন। যুবলীগ তো একটা সন্ত্রাসী সংগঠন, যারা সন্ত্রাসী কর্মকাণ্ড, গত 17টি বছর আপনারা যুবলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড দেখেছেন, যুবলীগের চাঁদাবাজি দেখেছেন, টেন্ডারবাজি দেখেছেন, দখলদারিত্ব দেখেছেন, লুটপাট দেখেছেন। আপনারা দেখেছেন দিনে দুপুরে মানুষকে প্রকাশ্যে মেরে ফেলছে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের সন্ত্রাসীরা। আর আপনি গত 17 বছরের বাংলাদেশ যদি চিন্তা করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে অঙ্গ সংগঠন, যুবদল, ছাত্রদল বা স্বেচ্ছাসেবক দল, আপনি এরকম একজন কর্মী দেখাতে পারবেন না যার দ্বারায় এই সমাজের মানুষ বিপদগ্রস্ত হয়েছে, সমাজের মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে, সমাজের মানুষ নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে। যে কারণে সন্ত্রাসী সংগঠনের সাথে কখনো একটা আদর্শিক সংগঠনের মিল হতে পারে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যিনি প্রতিষ্ঠাতা করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, উনার আদর্শে গড়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। জাতীয়তাবাদী যুবদল এমন একজন ব্যক্তি সৃষ্টি করেছেন যিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন, যিনি আপনার 25শে মার্চ হুই রিভল বলে পাকিস্তানি হানাদার বাহিনীদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন। এরপর উনি রণাঙ্গনে যুদ্ধ করেছেন। তারপরও যদি চিন্তা করেন, স্বাধীনতা পরবর্তী সময় কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের ক্ষমতার মস্তকে বসতে পারতেন, তিনি কিন্তু বসেন নাই। তিনি আবার কিন্তু সেই ক্যান্টনমেন্টে ওনার সেনা যে দায়িত্ব, মেজরের যে দায়িত্ব, উনি কিন্তু ব্র্যাকে ফিরে গিয়েছেন। এরপর বাংলাদেশের 75-এর পরবর্তী সময় যখন বাংলাদেশের একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে, সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে যখন জিয়াউর রহমানকে বাংলাদেশের মানুষ এবং সিপাহী জনতার যখন আবার জিয়াউর রহমানকে ব্র্যাক থেকে নিয়ে আসলো, এরপরে গিয়ে জিয়াউর রহমান 1978 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছে, জাতীয়তাবাদী দলের বিভিন্ন অঙ্গ সংগঠন গঠন করেছে। তো আমরা, আমাদের নেতা বাংলাদেশের মাটি ও মানুষের রাখার রাজা, উনি সবসময় বাংলাদেশের উন্নয়নে, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক উন্নয়ন, শিক্ষার উন্নয়ন, স্বাস্থ্য উন্নয়ন নিয়ে চিন্তাধারায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও অঙ্গ সংগঠন গঠন করেছে। মোহাম্মদ মিল্টন, ধন্যবাদ আপনাকে। দর্শক, জনগণের জন্য রাজনীতি আমাদের আজকের পর্ব এই পর্যন্ত। আবারও দেখা হবে নতুন কোনো অতিথির সাথে নতুন কোনো পর্ব নিয়ে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন এবং চোখ রাখুন নিউজ ডে 24-এর স্ক্রিনে।